উৎসবমুখর পরিবেশে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রে চলে আসেন শিক্ষার্থীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিযোগ। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন ভিপি ও জিএস প্রার্থীরা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী পাল্টা অভিযোগ করেন ছাত্র শিবিরের বিরুদ্ধে। ছাত্রদলের দিক থেকে একদম লাইনে এসে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে, তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। পরে কথা বলেন রিটার্নিং অফিসার অধ্যাপক শামীম রেজা। এরকম ১-২ জন প্রার্থী সকালের দিকে তারা চেষ্টা করেছিলেন এবং একেবারে সরাসরি বলি তাদেরকে সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে, আপনারা হয়তো আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন, আসছেন, আপনারা আর আসবেন, এবং তারা আর পরবর্তীতে আর কেউ আসেননি। ডাকসু নির্বাচনে ৮টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল এই উদয়ন কেন্দ্র, কারণ সকাল থেকে এখানে ৪ জন হেভিওয়েট প্রার্থীর ভোট দেওয়ার কথা, তার মধ্যে ৩ জন ভোট দিয়ে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। বাদ বাকি আর সবকিছুই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন একটু যাব সিনেট ভবনে, সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ। ভোট শুরু হওয়ার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এএফ রহমান হল ও বিজয় একাত্তর হলের ভোটাররা। জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত তারা। এত পিসফুল হবে এটা এক্সপেক্ট করি নাই। ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবে এমন প্রতিনিধি আমরা চাই। আমার লাইফে যত ইলেকশন দেখেছি তার মধ্যে বেস্ট যে পরিবেশ যাচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচনটা। এটা একটা ধারা বজায় থাকবে প্রত্যেক বছর। সিনেট ভবনে ভোট দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিবেশ ভালো দেখছি, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম এবং আমরা মনে করছি যে যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ। ছাত্রদল গিয়ে লিফলেট দিচ্ছে, আমাদের ডকুমেন্ট আছে, আমার চোখের সামনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফলেট দিচ্ছে এবং ব্যালট নাম্বার দিচ্ছে এবং পুলিশ অতিরিক্ত ঢুকাইছে। অন্য দলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে পুলিশ বের করে দিয়েছে ইউলেপ থেকে। এগুলো তো ভয়াবহ অভিযোগ, এটা তো আমল নিতে হবে। সিনেট ভবন কেন্দ্রে 65% ভোট পড়েছে বলে জানান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। আর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন। এখন পর্যন্ত আমি ভেতর থেকে যে খবরটা নিয়েছি, এখানে আরও প্রায় 15-20 মিনিট আগে 60% প্লাস এখানে ভোট কাস্ট হয়েছে। আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা ওই বোর্ডটা সহ বোর্ডটাকে সিজ করে ওই পোলিং অফিসার যিনি ছিলেন ওনাকে সাথে সাথে প্রত্যাহারের ব্যবস্থা করেছি এবং বলেছি, আমাদের এখানে প্রক্টর মহোদয় ছিলেন, বলছি ওই পোলিং অফিসারের পরিচয় নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে লাইন ধরে ভোট দেন 3টি হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জুম্মান সাদিক জেভলিনের কাছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র ও ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের ভোটাররা। তীব্র ভ্যাপসা গরমে কিছুটা কষ্ট হলেও নির্বিঘ্নে ভোট দিতে পারায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরিবেশটা খুবই ভালো ছিল, এইবার ডাকসুর সব দিক বিবেচনা করে শান্তিপূর্ণভাবে যে ভোটগুলো হচ্ছে। যারা দায়িত্বে আছেন তারা খুবই সুন্দরভাবে সব দায়িত্ব পালন করছেন। পার্সোনালি যদি আমার অভিজ্ঞতা বলি, এটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে আসেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন অনেকেই। দেয়া হয় পাল্টা যুক্তিও। ভোটার যে লাইনটা, এটা খুবই আস্তে আস্তে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে। কেন্দ্রের মধ্যে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। একটা লিফলেট আপনি আমাকে ধরিয়ে দেবেন বলে যে আমি ওই মার্কায় ভোট দিব বা ওই ছেলেকে ভোট দিব, বিষয়টি কিন্তু এমন নয়। সুতরাং ভোট উৎসাহ উদ্দীপনার ভিতর থেকেও এবং আমাদের শিক্ষার্থীরা একজন আরেকজনকে চেনাতে চাচ্ছে, এটা খারাপ কিছু না, দোষের কিছু না। আমার মনে হয় এটা পজিটিভভাবে নেওয়া উচিত। কোনো দলীয় চাপ নেই কোনো দম বন্ধ করা গুমট পরিস্থিতি। হাসি মুখে ভোট কেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরা আর ভোটাধিকার প্রয়োগের পর স্বস্তির হাসি নিয়ে বেরোচ্ছেন।
এমনটাই ছিল কার্জন সহ আশপাশের 3 কেন্দ্রের চিত্র সকাল থেকে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের খবর জানতে চলে যাচ্ছি শাবাব ওয়াসির কাছে। এবারে ডাকসু নির্বাচনে 48% ভোট নারী শিক্ষার্থীদের। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই দেখা যায় নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। জানান সুন্দর নির্বিঘ্ন পরিবেশেই ভোট দেন তারা। যথেষ্ট শান্তশিষ্ট পরিবেশেই আমরা সুষ্ঠুভাবে ভোট দান সম্পন্ন করেছি। আমার ক্লাসমেটেরা সবাই অনাবাসিক, তো আমরা সবাই ভোট দিতে এসেছি। সবারই একটা আশঙ্কা ছিল যে কোনো একটা গন্ডগোল হবে, বাট থ্যাঙ্কফুলি এমন কিছু হয় নাই। পরিবেশ অনেক শান্তশিষ্টই ছিল। এখন পর্যন্ত মেজর কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি। কোথায় কোথায় একটু লাইনটা লম্বা মনে হচ্ছে, সেটাও ডিপেন্ড করছে হলের উপর। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী যিনি আছেন উদয়ন স্কুলে, সামিয়া বিন্দু। আমরা তার থেকে সেখানকার সর্বশেষ খবর জানি। সুষ্ঠু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে। এতে অনেকেরই বেগ পেতে হয়েছে ভোট কেন্দ্রে আসতে। তবে কার্জন হল, শারীরিক শিক্ষা ভোট কেন্দ্র সহ প্রায় সব ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। নিজের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত তারা। ঈদ ঈদ মনে হচ্ছে, কালকে রাতে মনে হচ্ছিল চাঁদ রাত। রাত 3টা-4টা পর্যন্ত জেগেছিলাম যে কালকে ডাকসু নির্বাচন হবে। জীবনে প্রথম ভোট দেওয়া, এর আগে কখনো ভোট দেইনি। ভোট কেন্দ্রের পরিবেশ খুবই ভালো। এটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো এবং আমাদের জন্য খুব খুশির একটা বিষয়। আমরা সকাল থেকে যে ভিড়গুলো লক্ষ্য করছিলাম হলগুলোতে, তেমনটি কিন্তু এখনো আমরা দেখছি। আমরা চলে যাব আমার আরেক সহকর্মীর কাছে, তোহাখান তামিম। তিনি আছেন টিএসসির ভোট কেন্দ্রে, জানবো তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি। সকাল থেকে রোকেয়া হলের ভোটাররা টিএসসি কেন্দ্রে লম্বা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করলেও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা। টিএসসি কেন্দ্রে আগে থেকেই শিবির সমর্থিত প্রার্থীদের সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন। ছাত্রদলের বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করার পাল্টা অভিযোগ করেন শিবির সমর্থিত জিএস প্রার্থী ফরহাদ। ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে, সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপি পন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে উৎসব আর আনন্দঘন পরিবেশে উদযাপন করছেন ভোটাররা। তাদের প্রত্যাশা যোগ্য নেতৃত্ব আসুক ডাকসুতে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।